এক্সকিউজ মি, হ্যাঁ বলুন। এই অ্যাড্রেসটা কোথায় একটু বলতে পারবেন? ও, এ তো কাছেই। এক কাজ করুন, আপনি এখান থেকে হেঁটে চলে যান সুভাষ সরোবর, তার উল্টো দিকেই আপনার গার্লস হোস্টেল। কি বললেন আরেকবার বলুন। এলাকায় নতুন নাকি? তাহলে আপনি একটা কাজ করুন, এই যে চৌমাথাটা আছে, হ্যাঁ, এখানে চলে যান, অটো ধরুন, বলবেন আপনি সুভাষ সরোবর যাবেন, ঠিক আছে? তার ঠিক যেখানেই নামাবে তার ঠিক উল্টো দিকেই আপনার গার্লস হোস্টেল। হ্যাঁ, ঠিক আছে, এখান দিয়ে শর্টকাট হতো, বাট আপনি তো চিনবেন না, ঠিক আছে? অনেক ধন্যবাদ। ওকে। আপনি আমাকে সকালে অ্যাড্রেস জিজ্ঞেস করছিলেন না? তো আপনি এখনও এখানে বসে আছেন? আর কি করব? কেন, আপনাকে যে বলে দিলাম আপনি হোস্টেলটা খুঁজে পাননি? হ্যাঁ, খুঁজে কেন পাবো না, খুঁজে পেয়েছিলাম তো, কিন্তু হোস্টেলে গিয়ে দেখলাম একটাও রুম নেই। আপনি কোথা থেকে আসছেন? ফরিদপুর গ্রাম, বীরভূম। আপনি বীরভূম থেকে আসছেন আর আপনি এটা কনফার্ম করেননি যে হোস্টেল রুম আছে কি না? আসলে আমার একজন ফ্রেন্ড এখানে থাকতো, ওই আমাকে হোস্টেলের কথাটা বলেছিল, আর এখানে এসে দেখি অন্য কোনো হোস্টেল দেখেছেন? আরও 5টা হোস্টেল দেখেছি, সব জায়গায় সেম। কি করব বুঝতে পারছি না। বাড়িতে ফোন করে প্রবলেমটা বলুন। বাড়িতে ফোন করে লাভ নেই, কেন? বাড়িতে ফোন ধরার কেউ নেই। ঠিক বুঝলাম না ব্যাপারটা। ক্লাস 7-এ মাকে হারাই আর ক্লাস 10-এ বাবাকে। আই এম সরি। না না, আপনি বুঝবেন কি করে? আপনার চেনাশোনা কেউ থাকলে তাকে ফোন করুন। কেউ নেই চেনাশোনা, যারা আছে তাদের কল করা বেকার। আপনি এখন তাহলে কি করবেন, কিছু ঠিক করেছেন? জানি না, কিচ্ছু জানি না। যে বন্ধুটা আমাকে হোস্টেলের খবর দিয়েছিল সেও কলকাতায় নেই। কাল আমার একটা এক্সাম আছে, কিভাবে দেব বুঝতে পারছি না। এক্সামটা আমার জন্য খুব জরুরি। কিন্তু একটা উপায় তো বার করতেই হবে। আমাকে এখন ঘরের খোঁজে এদিক ওদিক ঘুরে বেড়াতে হবে, তাছাড়া আর তো কোনো উপায় নেই।